আজকে গত দিন আমরা কি পড়ছিলাম, ভিউ কিভাবে তৈরি করতে হয় সেটা, তাই না? আজকে আমরা দেখব কিভাবে আমরা সিনোনিম তৈরি করি। কিসের? ওই যে অল্টার ভিউ, এই যে অল্টার ভিউ, ভিউয়ের নাম কম্পাইল, বুঝো নাই? যদি ভিউয়ে কোনো চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে কম্পাইল করে সেই চেঞ্জটা আপডেট হবে। ঠিক আছে, গত ক্লাসে ছিল কম্পাইলের কাজটা হচ্ছে আমি যদি কোনো চেঞ্জ করি। কম্পাইল মানে কি? কম্পাইলের বাংলা অর্থটা কি হয়? রূপান্তর করা, ঠিক আছে? COMPILE, এই যে কম্পাইল। আচ্ছা দেখো সিনোনিম আজকে হ্যাঁ, তোমারটা ক্লোজ করো। এটা ওই যে ক্লোজ সেন্ড, এটা না, এটা না, এই যে মেসেজটা ক্লোজ সেন্ডে ক্লিক করো। আচ্ছা এখানে দেখো, আমরা এমপ্লয়ি নামে একটা টেবিল আছে, সেই টেবিলে এই ডাটাগুলো স্টোর করা আছে, তাই না? এখন যে নর্মাল ইউজার, আমি চাচ্ছি না তাকে এই এমপ্লয়ি ওই তোমার টেবিলের নাম এমপ্লয়িটা জানো। নর্মালি সিনোনিম অর্থ কী বলো তো? সিনোনিম এর বাংলা অর্থ কী? সমার্থক। তো সমার্থক মানেটা কি, জিনিসটা কি? সাদৃশ্য থাকবে, যেমন ওয়ার্ড বিভিন্ন হবে বাট সেম অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? ঠিক তেমনি আমরা একটা টেবিলের সিনোনিম তৈরি করার মাধ্যমে, ভিউ কী ছিল? টেবিলের সাথে লিঙ্ক, তাই না? আর আজকে আমরা যেটা করি সেটা হচ্ছে পার্টিকুলার কোনো টেবিলের নামের সিনোনিম তৈরি করা। ক্লিয়ার? তাহলে এই ফিজিক্যাল টেবিলকে যদি আমরা কোয়েরি করি বা ইনসার্ট করি, ডিলিট করি, আপডেট করি, তাহলে যে কাজটা হবে সিনোনিমে যদি ইনসার্ট করি, ডিলিট করে আপডেট করি, সেম কাজটাই হবে। অর্থাৎ পার্টিকুলার কোনো ফিজিক্যাল টেবিলের সাদৃশ্য অন্য কোনো নাম তৈরি করাটাই হচ্ছে সিনোনিম এর কাজ। বুঝছো সবাই? আমরা প্র্যাকটিক্যালি দেখি এখন, তাহলে বুঝতে পারবো। যেমন এমপ্লয়ি টেবিলে যদি আমরা ক্লিক করি তাহলে এই ডাটাগুলো শো করতেছে। এখন আমরা একটা সিনোনিম তৈরি করব এমপ্লয়ি টেবিলের জন্য। এখন সিনোনিম ক্রিয়েট করার জন্য স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট সিনোনিম, সিনোনিমের নাম। সাপোজ সিনোনিমের নাম দিলাম আমি ওয়ার্কার, ঠিক আছে? সিনোনিমের নাম দিলাম আমি ওয়ার্কার, বা আমি যে কোনো কিছু দিতে পারি। আমি দিলাম ইএমপি, তারপর হচ্ছে ফর কিওয়ার্ড, তারপর হচ্ছে কোন অবজেক্টের জন্য সিনোনিম আমরা তৈরি করতে চাচ্ছি সেই অবজেক্টের নাম। তাহলে স্ট্রাকচারটা কী হলো? হ্যাঁ, ক্রিয়েট সিনোনিম কিওয়ার্ড, তা ওই তারপরে ইএমপিটা কি? যেই নামে সিনোনিমটা আমরা ক্রিয়েট করতে যাচ্ছি, সিনোনিম নেম, তারপর ফর কিওয়ার্ড, এবং লাস্টেরটা কি?
যার জন্য আমি যার সিনোনিম তৈরি করতেছি। ক্রিয়েট সিনোনিম সাকসিডেড। তো আমরা এতক্ষণ এমপ্লয়িকে কুইরি করছি, তাই না? এখন যদি আমি সিনোনিমকে দিয়ে কুইরি করি তাহলে কি ঘটনা হবে দেখি। হচ্ছে? তাহলে টেবিল দিয়ে যে কাজ হচ্ছে সিনোনিম দিয়ে সেম কাজ হচ্ছে। যেমন এন্ডের সিনোনিম কি আছে বলো তো? এন্ড, হ্যাঁ, এন্ড এবং এর সিনোনিম কি? অন্য একটা ফ্রেজ আছে, সেটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। যেমন অ্যাজ ওয়েল এজ বলি আমরা, সেটা কী হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্ড হিসেবে। তাহলে অ্যাজ ওয়েল এজ যদি ব্যবহার করি তাহলে সেটা এবং কথাটিকে ব্যবহার করতেছে। আবার যে অ্যান্ড ব্যবহার করি তাহলে সেটা অ্যান্ড কথাটাকে ব্যবহার করতেছে। ঠিক আছে? এইভাবে আমরা পার্টিকুলার একটা অবজেক্টের জন্য, যেমন অবজেক্টের যদি টেবিল হয় তাহলে তার জন্য কি করতে পারবো? একটা সিনোনিম ক্রিয়েট করতে পারবো এবং সেই সিনোনিমের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ইনসার্ট, ডিলিট, আপডেট, সিলেক্ট সব ধরনের কাজগুলো করতে পারবো। ঠিক আছে? যেমন আমরা ইনসার্টের কাজ করে দেখি। Not in our values. আচ্ছা, আমরা যদি এমপ্লয়ি টেবিল স্ট্রাকচারটাকে দেখতে চাই তাহলে কোন কমান্ড দিব? কয়টা কলাম আছে, তারপর বেস ক্যাপ কমান্ড। কি কি আছে? আইডি, নেম, সিটি, এইজ। আইডি, নেম, সিটি দেয় না? তোমার একটা ইনসার্ট হয়েছে। এখন আমরা এমপ্লয়ি দিয়ে যদি কুইরি করি তাহলে পাওয়া যাবে এটা। আমরা ইনসার্ট করছি কিসে? সিনোনিমের মাধ্যমে। কিন্তু আমি টেবিলটাকে কুইরি করতেছি। এই যে আসছে 6-2। আমরা যদি সিটি সহ দেখতে চাই, সিটি নেম লিস্টে আমরা সিটি নামটা রেখে দিই। দেখো তো বগুড়া সিটি আসছে কিনা। যে বগুড়া সিনোনিমের কাজ বুঝতে পারছো? সেমভাবে আমরা সিনোনিমের মাধ্যমে ফিজিক্যাল কোনো টেবিলের ডিলিট, আপডেট, ইনসার্ট সব কাজগুলো করতে পারবো। বুঝছো সবাই? এখন যে আমরা সিনোনিমকে ড্রপ করতে চাই তাহলে কি লিখবো? হ্যাঁ, বেড়া সিনোনিম ড্রপ করব। সিনোনিমের নাম। এখন সিনোনিমটা যদি আমি ড্রপ করি তাহলে কি টেবিলটা কি ড্রপ হবে? টেবিল ড্রপ হবে। হ্যাঁ, এখন যদি তুমি যে সিনোনিম ড্রপ সাকসিডেড, এখন যদি আমি সিনোনিম দিয়ে কাজ করি তাহলে কি ইনসার্ট হবে?
হয় টেবিল অর ভিউ ডাজন্ট এক্সিস্ট। এই কাজটা আমরা কখন করব? সাপোজ আমি চাচ্ছি যে নর্মাল ইউজার তাকে আমি মূল টেবিলের নামটা জানতে দিব না, সেক্ষেত্রে আমি সিনোনিম ব্যবহার করতে পারি। বা একটা টেবিলের নাম বড় আছে কিন্তু বড় নামটা সবসময় লেখা ঝামেলা, তার জন্য আমি কী করতে পারি, একটা সিনোনিম ছোটো করে তৈরি করে সেটা দিয়ে আমি কাজ করতে পারি। ক্লিয়ার সবার? জি জি জি। হ্যাঁ সিনোনিম দিয়ে না, কিন্তু তোমার ফিজিক্যাল একটা টেবিল থাকতে হবে তো। সে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, কার কাছে বই আছে বইটা নেওয়া হাতে। সিকোয়েন্সের স্ট্রাকচারটা দেখো। আমরা যদি সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই, যেমন আমরা যখন অ্যাক্সেস করছি তখন অটো নাম্বার একটা ফিল্ড ডাটা টাইপ ছিল না, মনে আছে? অটো নাম্বার, সেটা কাজ কী ছিল? সেখানে কি আমার ডাটা ইনসার্ট করার কোনো প্রয়োজন হইতো? তাহলে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার। কিন্তু আমি যদি চাই যে 100 থেকে শুরু হবে, তা সেক্ষেত্রে কি অটো নাম্বার দিয়ে করতে পারবো? পারবো না। কিন্তু সিকোয়েন্স দিয়ে আমরা এই কাজটা করতে পারবো। সাপোজ আমি ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু দিলাম 100, ম্যাক্সিমাম ভ্যালু দিলাম 300, ঠিক আছে, এবং ইনক্রিমেন্ট দিলাম 2 করে। তাহলে কি দেখাবে? প্রথমে 100, তারপর 102, 104, 2 করে বাড়বে। আমার ইচ্ছে মতো আমি একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। এই ধরনের সিকোয়েন্সে আমরা যদি, তাহলে সিকোয়েন্স কেন তৈরি করব? পার্টিকুলার একটা কলামের ভ্যালু যদি আমরা চাই যে সে ইয়ের উপর ডিপেন্ড করে যাবে, আমরা যদি চাই যে সে সিকোয়েন্সিয়ালি যাবে, ওই ইউজারকে কোনো ভ্যালু ইনসার্ট করার প্রয়োজন হবে না, এবং সেই সিকোয়েন্সটা আমরা নিজে স্পেসিফাই করে দিব। ঠিক আছে? এই ধরনের কাজগুলো করার জন্য আমরা সিকোয়েন্সে কাজ করব। সিকোয়েন্সের স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট সিকোয়েন্স, তারপর সিকোয়েন্সের নাম। সবগুলো যে কোনো অবজেক্ট যে আমরা ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট টেবিল, ক্রিয়েট ভিউ, ক্রিয়েট সিকোয়েন্স, ক্রিয়েট সিনোনিম ইত্যাদি। তো আমরা যে সিকোয়েন্স ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট সিকোয়েন্স কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে সিকোয়েন্সের নাম, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বাই। ইনক্রিমেন্ট বাইয়ের পরে যে সংখ্যাটা থাকবে সেটা কি, কত ইনক্রিমেন্ট হবে? 1 হবে, 2 হবে, 5 হবে? বুঝো না কথা? ওই যে ভ্যালুটা আমরা স্পেসিফাই করবো সেখান থেকে ভ্যালু নিবে এবং সেই ভ্যালুটা অটোমেটিক্যালি জেনারেট করবে, আমার ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না। মনে করো যে তোমার 1000 ওই 5000টা কলামে ভ্যালু ইনসার্ট করার প্রয়োজন হবে, কিন্তু সিরিয়ালটা যদি তুমি এরকম করো যে 100, তারপর 101, 102, 103, 104 এরকমভাবে যে 1000 দিয়ে যাও, 5000 দিতে চাও, তাহলে কি মাঝখানে তোমার মিসিং হয়ে যেতে পারে না? বা দুইটা রয়ের নাম্বার সেম হয়ে যেতে পারে না? কিন্তু আমরা যদি সিকোয়েন্স ক্রিয়েট করি তাহলে কখনোই দুইটা নাম্বার সেম হবে না। ঠিক আছে? এবং যেই সিকোয়েন্সটা আমরা সেট করে দিব, সিকোয়েন্স মানে কি, ধাপে ধাপে ভ্যালুগুলো ইনসার্ট হবে। যেমন আমি যদি 100 দেই, মিনিমাম ভ্যালু যদি 100 দেই, তাহলে কী হবে 100, এবং ইনক্রিমেন্ট যদি আমি দেই 2 করে, তাহলে কি 100, 102, 104। বুঝছো? বুঝো না কে? আচ্ছা, কীভাবে করবো আমরা পরে দেখতেছি, জাস্ট বুঝো যে পার্টিকুলার কোনো টেবিলের এবং স্পেসিফিক কোনো কলামে আমরা যদি সিকোয়েন্সিয়ালি ভ্যালু প্রোভাইড করতে চাই, সেক্ষেত্রে আমরা সিকোয়েন্সে কাজ করব। এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম, ইনক্রিমেন্ট বাই এর পর একটা নাম্বার দিতে হবে, কত দিয়ে সে ইনক্রিমেন্ট করবে। যদি 1 দিই তাহলে 1, 2, 3, 4 করে দিবে। যদি তোমার সিকোয়েন্স 2 দেই তাহলে 1, 3, ঠিক আছে,
আর মিনিমাম ভ্যালু কোনটা, কত থেকে শুরু হবে, আর ম্যাক্সিমাম কোনটা, কত পর্যন্ত যাইতে পারবে। তারপরটা হচ্ছে সাইকেল, সাইকেলটা আমি পরে আসতেছি। আচ্ছা, সিকোয়েন্সের জন্য আমরা কি ব্যবহার করব, ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম দিলাম সাপোজ কি নাম দেবো বলো, এস, ওই ইএম, সাপোজ এস ওয়ার্কার, মানে ওয়ার্কার একটা টেবিল তৈরি করব, সেখানে আমি কি দিলাম, এস ওয়ার্কার। তারপর দিয়ে আমরা ইনক্রিমেন্ট বাই কত দিয়ে হবে, আমি সাপোজ দিলাম 5, 5 করে ইনক্রিমেন্ট হবে। তারপর দিলাম স্টার্ট উইথ, কত থেকে শুরু হবে, মিনিমাম ভ্যালুটা কত হবে, সাপোজ দিলাম 100। ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম সে 150 পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে। পরে যে আমি দেই মিনিমাম ভ্যালু, মিন ভ্যালু 145 দিলাম। স্ট্রাকচারটা দেখছো, ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্সের নাম, ঠিক আছে। মিনিমাম ভ্যালু কিওয়ার্ডের পর ভ্যালুটা লিখতে হবে, ম্যাক্স ভ্যালুর পর ভ্যালু লিখতে হবে, স্টার্ট উইথের পর ভ্যালু লিখতে হবে, ইনক্রিমেন্ট বাই ভ্যালু। সাপোজ আমি এটাকে কপি করে নিয়ে আসি, দেখো মিনিমাম ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 99, তার মানে কি, সাপোজ আমি মিনিমাম ভ্যালু দিলাম 10, তাহলে কি আমি যদি 9 দিই তাহলে কি হবে, আমি যদি স্টার্ট ভ্যালু 9 দিই তাহলে হবে না। স্টার্ট উইথের পর যে ভ্যালুটা
সেটা কখনোই মিনিমাম ভ্যালুটার নিচে হবে না। ঠিক আছে, সাপোজ আমি দিলাম মিনিমাম মিন ভ্যালু হলো 10, ঠিক আছে, বাট আমি স্টার্ট করতে পারি ইচ্ছে করলে 80 থেকে। বুঝছো কথা? বুঝো নাই? স্টার্ট উইথের ভ্যালুটা কখনোই মিনিমাম ভ্যালুর নিচে হতে পারবে না। হ্যাঁ, এবং 10 থেকে ইনক্রিমেন্ট হইতে হইতে যখন 99 হয়ে যাবে পরে আর যাবে না। সাপোজ এখানে আমি 70 থেকে দিলাম, ইনক্রিমেন্ট দিলাম 5 করে, আমি ক্যাশটা এখন দিলাম না। কি বলে, স্টার্ট উইথ ক্যান নট বি লেস দেন মিন ভ্যালু। আমার তো ঠিকই আছে। ও, ক্রিয়েট সিকোয়েন্স সাকসিডেড, তা তো বলবো, আমি মনে হয় না কেন? তাহলে এই যে প্রথম যেটা দিছি সেটা কেন এরর দেখালে বলো তো? আমি স্টার্ট ভ্যালুটা বড় দিয়েছিলাম, মিনিমাম ভ্যালু ছোটো দিয়েছিলাম। এখন আমরা একটা টেবিল ক্রিয়েট করি। ওয়ার্কার আইডি, এবং আরেকটা জিনিস, আমরা সিকোয়েন্সটা শুধুমাত্র নাম্বার ডাটা টাইপ আছে এরকম কলামে ইমপ্লিমেন্ট করতে পারবো। বুঝো না কথা? এখন এই যে আমার সিকোয়েন্সটা, সেখানে কি সংখ্যা নিয়ে কাজ করতেছে না? এখন আমি যদি এই সিকোয়েন্সটা সেট করি কোনো টেক্সট জাতীয় কলামের উপর, তাহলে কি যোগ বিয়োগ হইতে পারবে? আগে দেখায়নি।
দেখো আমি যে এরকমভাবে 10, 12, 14, 15 বা আমি যদি 5 করে বাড়াই, আমি তো এখানে ইনক্রিমেন্ট দিচ্ছি 5 করে, যদি 10, 15, 20 করে দিই, তাহলে আমার কি মাঝখানে মিসিং হয়ে যেতে পারে না? তাহলে আমি কি করব, এখানে সিকোয়েন্সটাকে আমি একটা টেবিলের ভ্যালু যখন ইনসার্ট করব তখন সেট করতে পারি। তো আমরা কীভাবে সেট করব? নর্মাল যেভাবে আমরা করি সেমভাবেই করব। সিকোয়েন্সের নাম ডট নেক্সট ভ্যাল। ভ্যাল মানে কি? ভ্যালু মানে এই নামের সিকোয়েন্সে নেক্সট যে ভ্যালুটা আছে সেটাকে সে জেনারেট করবে। দেখো রান করি তাহলে বুঝতে পারবে। এই যে ইনসার্ট হয়েছে না, 2 বার 3 বার 4 বার, তাই না? এখন তুমি সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে দেখি দেখা তো 70, 75, 80, 85, তাই না? তাহলে আমি যদি এখানে 1 করে বাড়াই দিই তাহলে অটো নাম্বারের মতো বাড়বে না? আমি যে 100 থেকে দিই 101, 101, 102, এক এক করে বাড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কি আমার হিসাব রাখার কোনো প্রয়োজন হইতেছে? বুঝো নাই? তাহলে আমরা সিকোয়েন্সটাকে 10 দিছি, তুমি এখানে ওই এক সাপোজ কি সমস্যা বলো? কেন তোমার প্রথমটা দিবে না? প্রথমটা দেওয়ার পর লাস্ট বেলা 70 মানে তোমার স্টার্ট উইথ কত? মিনিমাম বেলা 10 হোক, বাট স্টার্ট হইতেছে কত থেকে? 70 থেকে। এখন মনে করো কোন পর্যন্ত আসছে? ও ডিলিট করে দিছিলাম না? পরে আর দেয় না, তাই না? দেখো এস ওয়ার্কার ডট নেক্সট ভ্যাল এক্সিডস ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু তার মানে কি? ম্যাক্সিমাম ভ্যালু যত ছিল সেটাকে সে 95, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু কত? 99, কিন্তু 5 যোগ করলে কত হয়? 100 হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুর উপরে সে নিতে পারবে না। ঠিক আছে? তুমি স্ট্রাকচারটা বুঝতে পারছো তো? হ্যাঁ, যদি তুমি 1 দাও, তুমি যদি স্টার্ট উইথ দাও 1, তাহলে ধর যদি 1 দিই তাহলে কি কাজ করবে এটা দেখো তো? 1 যদি দিই এখানে স্টার্ট উইথ যদি 1 দিই তাহলে কি কাজ করবে? হাফসা কাজ করবে এটা? আমার মিনিমাম ভ্যালু 10, স্টার্ট উইথের ভ্যালু কোনোভাবেই সে মিনিমাম ভ্যালুর ছোট থাকা যাবে না, সমান বা উপরে। কিন্তু তুমি যদি এখানে দাও 1 তাহলে কাজ করবে। আচ্ছা বুঝতে পারছো তো? মিনিমাম আর ম্যাক্সিমামের মাধ্যমে আমরা কি করতেছি? একটা রেঞ্জ তৈরি করে দিতেছি, তাই না? একটা পরিধি তৈরি করে দিতেছি। এই
তারপরে স্টার্ট উইথ দিয়ে কী হইতেছে? হ্যাঁ, আমি কি বলতেছি তোমাদের? কি বললাম বলো তো? স্টার্ট উইথ দিয়ে কী হবে? মিনিমাম আর ম্যাক্সিমাম দিয়ে আমি কি করলাম? একটা রেঞ্জ তৈরি করলাম, এবং সেই রেঞ্জের আমি কত থেকে শুরু করব সেটা আমি এখানে স্পেসিফাই করে দিতে পারি। এখানে আগে যেটা ছিল সেটাই দেই। আর ইনক্রিমেন্ট বাইটা কি? কত করে সে বাড়াবে। তো এখন ঘটনা হচ্ছে, আমি যখন দিতে চাচ্ছি তখন সে কি করতেছে? ম্যাক্সিমাম ভ্যালুর বেশি নিতে পারতেছে না, তাই না? কিন্তু আমার দরকার, তখন কি করব? তখন একটা জিনিস, সাইকেল, সিকোয়েন্সটা ড্রপ করে নিই। ড্রপ করলাম সিকোয়েন্সটা। আমি সাইকেল সহ রান করি। আচ্ছা, আমি এখানে 20 দিয়ে দিই। হ্যাঁ, এবং ইনক্রিমেন্ট বাই হবে 1 করে, সরি আমি 2 করে দিই। ও, সিকোয়েন্স হয়েছে? দেখা যাচ্ছে। এখন কত করে বাড়াবে বলো তো? আচ্ছা, ওই সানিয়া ওই তুমি সানিয়া বুঝায় বলো আমাকে, এটা কী করছেন? এই যে সিকোয়েন্সটা বুঝায় বলো। হুম, হুম, ইনক্রিমেন্ট বাই। আচ্ছা, ক্যাশটা হচ্ছে তোমার এই যে ওই 10 হবে, 12 হবে, 14 হবে, 16 হবে, এইভাবে তোমার সর্বোচ্চ 5টা সংখ্যা সে তার মেমোরিতে স্টোর করে রাখতে পারবে। বুঝছো কথা?
যদি তুমি 10 দাও তাহলে 10টা সংখ্যা সে মেমোরিতে স্টোর করে রাখতে পারবে। আর সাইকেলের কাজটা কি এটা আমি দেখাচ্ছি এখন। ক্যাশটা কি, ক্যাশ কি তার মেমোরিতে রাখবে 5টা সংখ্যা, এই যে 10 12 14 শুরু করে বাড়তেছে, এইভাবে সে 5টা সংখ্যাকে স্টোর রাখতে পারবে। যখন 6টা হয়ে যাবে তখন সবার প্রথমে যেটা ক্যাশে ছিল সেটা রিমুভ হয়ে যাবে, পরেরটা চলে আসবে। ওই যে তোমার একটা ছিল না ফার্স্ট কী জানো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, মনে আছে তোমাদের? লিপু ফিপু মনে নেই? ওই বেসিক অ্যাকাউন্টিং যে ছিল, তাহলে ভাইয়া বলতে পারেন না কেন? ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে আসছে ক্যাশে সেটা প্রথমে আউট হবে। তো আমি এখন ইনসার্ট করি। আচ্ছা, এখন আমি যদি ওয়ার্কারের মধ্যে আমি টেবিলে যদি সিকোয়েন্সের ভ্যালুটাকে রান করতে চাই, সেক্ষেত্রে কী লিখতে হবে? হ্যাঁ পরে, হ্যাঁ বেটা আমি বলছি আমি সিকোয়েন্সটা কোথায় রান করব, কাজ করব কোথায়? এটাকে টেবিলে কাজ করব না, টেবিলের কোনো কলামে, যেখানে আমার ইউনিক ভ্যালু প্রয়োজন, যেখানে আমার অটোমেটিক্যালি ভ্যালু ইনসার্ট হওয়ার প্রয়োজন। যেমন কীরকম, যেমন আইডি আছে, তারপর সিরিয়াল নাম্বার আছে, বুঝছো? শরীফুল বুঝো নাই? তো আমি যদি সিকোয়েন্সটা রান করবো কোথায়, আমরা ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুসের পরে আমরা কী দিই, ভ্যালুগুলো দিই না? আমি যেই কলামে সিকোয়েন্সটাকে রান করতে চাই সেই কলামের জায়গায় শুধুমাত্র সিকোয়েন্সের নাম ডট দিয়ে সিকোয়েন্সের নেক্সট ভ্যালু দিলে কী হবে, নেক্সট ভ্যালু জেনারেট করে যাবে। তো আমরা দেখি তখন আমাদের কি হইতো, আগে যে ম্যাক্সিমাম ভ্যালুর বড় যখন হবে তখন সে আর কী করতো না, নিত না। কিন্তু এখানে আমি 10 থেকে শুরু করছি, ঠিক আছে, এবং 20-এ শেষ হবে, তাহলে সর্বোচ্চ কয়টা, 5টা নেবেন এন্ট্রি, একটা দিছি, 2 3 4 5 6 7 8 9 10 নিতেছে না? কেন নিতেছে, কেন নিচ্ছে? সাইকেল, সাইকেল মানে কি, ঘুরায় ঘুরে আসবে। দেখো কীরকম আসে, 10 12 14 16, এক সাইকেল শেষ হওয়ার পর আবার প্রথম স্টার্ট হইতে শুরু হয়েছে। এইভাবে তোমার যতগুলো সাইকেল যাবে ওই ততভাবে তোমার শেষ হবে, আবার শুরু হবে। বুঝছো কথা? সাইকেলের কাজ হচ্ছে এটা, ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত চলে গেলে সে আবার কী করবে, প্রথম থেকে শুরু হবে। কে বুঝো নাই? হ্যাঁ, যা বুঝছে তারা জিজ্ঞাসা করছে।